জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নাম শুনেছেন? ওদের যে সাহিত্য আর আমাদের কিতাবের যে সাহিত্য, কোনটা বেশি, ওইটা না এইটা? আল কোরআনের মতো সাহিত্যপূর্ণ কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দিয়ে তোরা কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? দিস ইজ অ্যাট দ্য টপ লেভেল অফ লিটারেচার। ভাষা সাহিত্যের সর্বোচ্চ উঁচু শিখরে যে কিতাবটা পৌঁছেছে, এই কিতাবটার নামই হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা বলেন, পৃথিবীতে যত বই আছে, 10 পৃষ্ঠা হোক, 20 পৃষ্ঠা হোক, 30 পৃষ্ঠা হোক, আমাকে বলেন তো নোয়াখালীর ভাইয়ারা, এই কিতাবের হাফেজ পাওয়া 10 পৃষ্ঠা 30 পৃষ্ঠা লিখেছে বা অন্য কোনো ধর্মগ্রন্থ পুরো কিতাব মুখস্থ, এমন কোন লোক কি পুরো পৃথিবীতে পাওয়া যাবে? জোরে কোন না কেন, পাওয়া যাবে? এটা এমন একটা কিতাব যার শুরু থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত হাফেজ পুরো বিশ্বে লক্ষ নয় কয়েক কোটি খুঁজে পাওয়া যাবে। আমি নিজেও একজন হাফেজ, আমার চেয়ে কত ভালো ভালো হাফেজ আছে আপনি চিন্তা করেন। এবং যারা ভাববে যে এই কোরআনটা চেঞ্জ করলেই তো সব ভুলে যাবে, না না না, আমার দেশে এমন এমন হাফেজ আছে যারা প্রত্যেকটা আয়াত আল্লাহ যেমন নাজিল করেছে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক বসায় মুখস্থ শোনাইতে পারবে। এটা হচ্ছে কোরআনের জিন্দা মুজিজা। তুমি যতই কিতাবকে পুড়িয়ে দাও, যতই তুমি নষ্ট করে দাও, আল্লাহর কোরআন শুরুতে যেমন ছিল কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনটা একদম অবিকৃত অবস্থায় থেকে যাবে, ঠিক কিনা বলো যুবক ভাই?